বলে গেছি গিয়ে কার সাথে প্রমাণ আছে জিজ্ঞেস করেন কোনো আমার রেখে বিয়ে করতেছে আমার সাথে তো টাকা হয়ে গেছে আরেক জায়গায় বিয়ে করবে মানজানুম গো আর এখানে বিয়ে বইছে হাই হাই স্বামীর কাছে আমরা মানজানুম ঘর মাইয়াস ডিভোর্সের ব্যাপারটা ওটা আমার যে গার্জিয়ান সে বলতে পারবে, ওটা আমি জানি না। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় টেনে হিসড়ে স্বামীর বাড়ি থেকে বের করে দেয়া হলো অনার্স পড়ুয়া কলেজ ছাত্রীকে। মারধর করায় অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে মেয়েটি। প্রথম স্ত্রী আসার খবরে বাড়ি থেকে পালিয়ে যায় ইতালি প্রবাসী অভিযুক্ত আলামিন। বিয়ের গেট তার সঙ্গে সাজানো হয়েছে লাইটিং। আসতে শুরু করেছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীও। প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের বরযাত্রা রওনা হবে শুক্রবার দুপুরে। এমন সময় হাজির প্রথম স্ত্রী। খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে তেড়ে আসেন আলামিনের স্বজনরা। ৩ বছর আগে অনার্স পড়ুয়া মেয়েটির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ইতালি প্রবাসী আলামিনের। এরপর প্রেমের সম্পর্ক হলে দুজনের পরিবারকে জানানো হয়। সবার সম্মতিতে গত বছরের ২৩ ফেব্রুয়ারি মেয়েটির বাড়িতে আসে বরপক্ষ। সেখানে বসে আলামিন ইতালি থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে দুজনের বিয়ে হয়। বিয়ের পর মেয়েটিকে নিয়ে আসা হয় স্বামীর বাড়িতে। এর কিছুদিন পর মেয়েটি বাবার বাড়ি চলে যান। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ১ মাস আগে ইতালি থেকে বাড়িতে আসেন আলামিন। প্রথম স্ত্রীকে না জানিয়ে অন্যত্র বিয়ে করবে এমন খবরেই শুরু হয় হট্টগোল। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে থানা পুলিশও। আমাদের 2 বছর আগে বিয়ে হয়েছে, পরে আমি এখানে ছিলাম, পরে আমি আমাদের বাসায় বেড়াইতে গেছি। পরে তারা বলতেছে তুমি এখানেই থাকো, তোমার এই বাড়িতে আসা লাগবে না এখন। পরে আমি আমাদের বাড়িতেই ছিলাম। পরে আলামিন বলতেছে যে আমাদের বাড়িতে এখন আইসো না, তুমি মাদারীপুর কোনো একটা বাসা নিয়ে থাকো। পরে আমি ওইখানেই ছিলাম। ওইখানে থাকার পর ও আসছে কিছুদিন আগে দেশে, আইসা আমার সাথে দেখা করছে, আমার সাথে ঘুরছে, ফোন ধরে না, ফোনে কথা বলে না। পরে আসছি, আইসা দেখি ওর বিয়ে। এদিকে অভিযুক্ত আলামিনের বাবা মোহাম্মদ আলী জানান চলছে ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া। তো এই মেয়ে বিয়ে বয়ে গেছে আরো 1 বছর আগে। আমার বাড়িতে আসলে মাত্র 7 দিন পরে তার তো স্বামীর সংসার নাই, স্বামী নেই। 7 দিন পরে আটকে গেছে। ওনার বাবার কাছে আমি গেছি যে আপনি একটা কাজ করেন, আপনি মেয়ে যদি জমা দিতে না পারেন, কাগজটা দেন, ডিভোর্সটা যারা যাই দিতে হইবে। কাবিন করার আগে আমরা এটা ডিভোর্স দিয়ে আমরা কাবিন করবো। আমাদের চাওয়ার ও আগে যাওয়া, ও আমাকে বাড়িতে দিতে আগেও গেছে, এখন বাড়িতে দিবে, আমরা যারা যাওয়াই নেই। এই ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এটা হলো ওই বাড়ির লোকদের ভাষ্য। 7 দিন থাকার পর ওই মেয়ে আবার চলে গেছে মাদারীপুর গিয়ে সে অন্য আরেক ছেলের নাকি বিয়ে করছে। তবে তারা কোনো কাগজপত্র মানে ওই এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই। মেয়ে হয়তো মামলা করিয়ে আসলে, ওয়ারেন্ট দিয়ে আসলে আমরা ধরার চেষ্টা করবো। মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের উত্তর শিরখারা গ্রামের এই ঘটনায় তোলপাড় পুরো এলাকা জুড়ে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।